বলো চুমা দাও হয়েছে বলো লাইক দাও কমেন্ট দাও এটা হলো মালবেরি গাছ এই মালবেরি ধরেছে আমরা মার আজকে নিয়ে আসছি তো কারেন্টের বিদ্যুতের অবস্থা দেখে বলতেছে আজকে চলে যাবো আবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যখন 1.5 মাস আগে আমি ভিডিও বানানো শুরু করি তখন ভিডিওতে অনেক কম ভিউ আসতোই না বললেই চলে কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ আসে হয়তো আগামী 2-3 মাস পরে আরও ভিউ বাড়বে তো আমরা শহীদুর আর আমি রাত্রে 3টার দিকে একটা কাজে গিয়েছিলাম এয়ারপোর্টে এখন বাড়ির দিকে যাইতেছি তো এখন আবার ফিরে আসলাম আর কি সকাল হয়ে গেছে এখন 6:30টার মতো বাজে তো এখন তামরিমা এবং তাহিদাদেরকে অন্যান্য বাড়ি থেকে নিয়ে দাদু বাড়ি নিয়ে যাব তো আজকে তামরিমার মাকেও নিয়ে যাব অনেক দিন ওরা থাকলো এখানে প্রায় 10 দিনের বা বেশি হবে হয়তো বা এরকম থাকলো তো এখন যাব তামরিমার নানিদের বাড়ি তামরিমার নানু বাড়ি থেকে নিয়ে ওদেরকে আমরা দুজনেই যাব যাওয়ার পরে ওদেরকে ওখানে একটু কাপড় চোপড় গুজগাছ আছে সব কিছু গতকালকেই মানে গুজগাছ করে রাখছে এরপরেও যেহেতু বাচ্চারা 2 জন বাচ্চা অনেক সময় অনেক কিছু মনে থাকে না বা এলোমেলো করে ফেলে তো এই জন্য একটু গুজগাছ করবে এরপরে ওখানে কিছুক্ষণ দেরি করে এরপরে চলে যাব আমরা বাড়ি তো আজকে ওজন কমানোর চ্যালেঞ্জের 2য় দিন ছিল আজকে সকালে যেহেতু কাজে গিয়েছিলাম এখন আবারও যাইতেছি তামরিমার নানির বাড়ি যাইতেছি এই জন্যে আজকে সকালে ব্যায়াম করতে পারি নাই এখন ডায়েট মেনটেন করতে পারবো কি না সেটাও দেখার বিষয় তো আজকে মনে হয় আর ব্যায়াম করতে পারবো না সকালে হয়তো বিকালে যদি সুযোগ পাই তাহলে বিকালে একটু হাঁটতে পারি তামরিমাকে নিয়েই হাঁটতে হবে আর কি তো এখন এটা ধল্লা ব্রিজের উপরে আছি চলে আসছি বিনাডাঙ্গি 2-4-5 মিনিটের ভিতরেই তামরিমার নানু বাড়ি চলে যাব তো আমরা জামাই শ্বশুর বাড়িতে যাইতেছি এখন তো বাবা বাইরের কাছে যাও ঘুরতে যাবো এটা কি তোমার খেলা জিনিস এই যে তাওহিদা এটা কি বাবু টেম্পল রান এনেছি বাবু এই দেখো আরো এনেছি তোমার জন্য এনেছি তুমি কি খুশি ললিপপ কি বাবা তোমার দিচ্ছি তুমি এটা ফুলাইবা টুইটা ও তুমি কি নাচো ওরে নাচ রে বাবা কি নাচতাম রে মা বলো চুমা দাও হয়েছে বলো লাইক দাও কমেন্ট দাও তো তামরিমার নানু বাড়িতে লিবু গাছে লিবু ছিটতেছি খিচুড়ি রান্না করছে কোনটা এইটা লিবু দিয়ে খিচুড়ি খাবো আজকে মনে হয় ডায়েট কন্ট্রোল করতে পারবো না এটা কি মালবেরি গাছ এটা হলো মালবেরি গাছ এই মালবেরি ধরেছে সুন্দর সুন্দর মালবেরি হয়েছে গাছটা ছোট ছিল এখন যথেষ্ট বড় হয়েছে আর ধরে অনেক বেশি আমি খাই দেখি নাই কোনো সময় খাইতে কেমন বাবা তুমি গুসা করছো রাগ করেছ ও আসো আসো আসো
এটা হল দোয়েলের বাচ্চা। এটা কালকে ওইরা ঘরের ভিতরে মানে বাড়িতে আসছে, পরে উঠতে পারে না, এই জন্য দইটা কাঁচায় বন্দি করে রাখছে। এখন উপরে রেখে দিছি এখানে। এখানে ওর মা এসে খাওয়ায় তারপরে যায়। তামরিমার নানু আমাদের জন্য খিচুড়ি রান্না করছে সকালে ফজরের পরেই, পোলার চাল দিয়ে, এবং আমার জন্য ডিম সিদ্ধ করে দিছে। তো খিচুড়ি রান্না করছে, মনে হয় আজকেই ডায়েট নষ্ট হয়ে যাবে দ্বিতীয় দিনই। ওজন 30 কমাইতে পারবো কিনা আল্লাহ জানে। তো এখন দেখি আগে ডিম খাবো, এরপরে যদি পেটে জায়গা থাকে তাহলে অল্প কিছু খিচুড়ি খাবো, বেশি খাবো না। বেশি খাইলে আবার সমস্যা, মানে ওজন কমবে না, এই জন্যে অল্প করে খিচুড়ি খাইতেছি, লোভ সামলাতে পারতেছি না। তারা খামচি দিছ আর দিও না, তার ছবি দিবে। খেয়ে দাও তুমি, এক্ষুনি যাবি, যা খেদাই দিচ্ছি, যা তুমি খেদাই দাও, তুমি খেদাইছি, যা বাড়ি যা, যা। তামরিমার নানু বাড়ি থেকে সরাসরি আসছিলাম গুনাপাড়া হাসপাতালে তাওহিদাকে টিকা দেওয়ার জন্য। তাওহিদাকে টিকা দিয়ে দিছি, ডান পায়ে না, ডান পায়ে টিকা দিছি। এখন কানতে না, একটু কানছিল, এখন ঠিক আছে, ঘুমি থেকে উঠছে, এই জন্য বুঝে ছাড়ে নাই। তামরিমা আমরা কোথায় আসছি? বাড়ি। বাড়ি চলে আসছো তুমি? বুঝি ডাক দাও, বুঝি ডাক দাও, বুঝি আসো, আমি আসছি। হ্যাঁ, ফুপু ফুপু। মাত্র মাদ্রাসা আসলাম, তামরিমাদের তাওহিদাকে টিকা দিয়ে ওদিক দিয়ে বাড়িতে আসতে আসতে দেরি হয়ে গেছে। বাড়িতে আবার তামরিমা বাড়িতে আসার পরেই পায়খানা করবো, এই জন্য আরও দেরি হয়ে গেছে। এখন 12টার 11:30 মতো বাজে মাত্র। তো আসরের নামাজের পরে তামরিমাকে নিয়ে মাঠে যাইতেছি হাঁটতে। তো যেহেতু সকালে ব্যায়াম করতে পারি না, এই জন্য একটু হাঁটতে বেরোইছি। দিক দিয়ে তামরিমা তাওহিদারা চলে আসছে। তো তাওহিদা যেহেতু চলে আসছে, এখন তামরিমা মা একা একা রেখে আসা যাবে না, এই জন্য তামরিমাকে নিয়ে আসছি, মাঠে যাইতেছি। মাদ্রাসা থেকে আসার পরে তামরিমা তাওহিদা দুজন ঘুমাইছিল, তো ওদের সাথে একসাথে এদেরকে ঘুম পাড়াইছি, ঘুমাইছি, আবার নিজেও একটু শুয়ে আসছিলাম। তো এখন আসরের পরে যাইতেছি মাঠে। শহীদুর, তারপরে জোয়াইর, ওরাও মাঠে আগিয়ে গেছে, তো এই জন্য এখন মাঠে যাইতেছি একটু করতে। চলে আস। থাকো, তুমি খেলতে যাই পড়ে গেছো? কিছু নাই, কিছু নাই, আমরা বাড়ি চলে যাচ্ছি। তুমি কি মাঠে গেছিলা? এখন কি বাড়ি যাও? তোমার কি মাঠে যেতে ভালো লাগে? খুব ভালো লাগে। পানি পানি পেলে যে খুশি। না না না, তুই আর বুঝিস না, আর বুঝিস না, ঠান্ডা ভালো লাগে যাবো। যাও উপরে যাও, চলো। মাঠ থেকে আসার পরে প্রচণ্ড দুর্বল লাগতেছে, কারণ সারাদিন না খাইছিলাম, আবার হলো প্রচণ্ড গরম, শরীরের পানি বের হয়ে গেছে, পানি শূন্যতার কারণে দুর্বল লাগতেছে। এই জন্যে এখন একটু 1 গ্লাস পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে এরপরে খেয়ে ফেলবো, তাহলে ওই যে ইলেকট্রোলাইট যে কমে যায়, সেটার মানে ঘাটতি বা লবণ যে শরীরে থাকে, পানির সাথে যেহেতু ঘাম বেরোয় যায়, তো লবণও বেরোয় যায়, এই জন্য লবণ খাইতে হয়। যেহেতু দুর্বল লাগতেছে, তাই এখন একটু মাগরিবের পরে লবণ পানি খাই। বাবা বাবা, কি বাবা? আচ্ছা
আজকে মাগরিবের নামাজের পরপরই খেতে বসছি। তামরিমার মা সুন্দর করে খাবার রেডি করে দিয়েছে। তো ভাত নাই, শুধু ডিম, গোস, শাক, সবজি। গতকাল যেহেতু তামরিমার মা ছিল না, এই জন্য শুধু ডিম, মাংস মানে গোস খাইছি। এখন আজকে ডিম আছে, সবজি আছে, তারপরে মাছ আছে, মাংস আছে, মোটামুটি প্রোটিন জাতীয় সব কিছু। ভাত নাই, চিনি জাতীয় কোনো কিছু নাই। তো এখন মাগরিবের পরে খাবো, আবার কালকে খাবো হলো জোহরের পরে। তো খাচ্ছি। তাওহিদা, তুমি আমার ফোন নিয়ে মাইক্রোফোন নিয়ে গেছো, আমি কথা বলবো কি দিয়া? তো এই হলো খাবার, আজকের রাত্রে খাবার, আবার কালকে দুপুরবেলা খাবো। ও বাবা, তুমি এটা নিয়ে গেছিলা? আনিও না, আমি খাই। প্রচণ্ড গরম পড়েছে। তাওহিদা আর তামরিমা একবার গরমে অতিষ্ঠ হয়ে গেছে, দুইটা বাচ্চা। কিছুক্ষণ পর পরে কারেন্ট যায়, খুবই খারাপ অবস্থা। আশা করি আগামীতে বিদ্যুৎ ঠিক। আর আজকেই নিয়ে আসছি, তো কারেন্টের বিদ্যুতের অবস্থা দেখে বলতেছে আজকেই চলে যাবো। আবার আনছি আজকে, কালকে নাকি আবার বাইরে চলে যাবো। আর কি সুইতে যাইবো এমনি, এখন বিদ্যুতের সুইটাতে আর কি তাড়াতাড়ি বাড়িতে যাইবো।